মাস ধরে চলছিল সেশন ব্রেক, কিন্তু হাতে আর পড়ে আছে মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ। আর ঠিক তার আগে আমার মনে হলো যে অনেক কটা কাজ আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ওর একটু চুলটাকে ট্রিম করতে হবে, হেয়ার কাটিং করতে হবে। গুড আফটারনুন। আমরা এখন দুবাই, অনেক গরম। হ্যাঁ, কলকাতায় বসে বলছে দুবাই গরম লাগছে, ওই জন্য তো চুলটা পুরো কেটে দেওয়া হবে, ছোট্ট ছোট্ট করে। বাবা বলেছে, বাবার মতন। এদিকে শোনো ভাবি, বাইক বাইরে আছে। এইটা হচ্ছে এখন দুপুরবেলা, ভর দুপুর, প্রচুর হয়তো সাউন্ড আপনারা পাচ্ছেন। এই মা বা এখানে আয়। আর আমি আশিরিয়ার চুলটা কাটাতে যাওয়ার আগে আপনাদের সাথে চুলটা দেখাই। ওর চুলের লেন্থ হচ্ছে এই যে এতটা, তো বেশি কাটাবো না, শুধু এই মানে তলার ডগাটুকু যেটা বলে সেটাই কাটাবো। বেঁধে নাও, বেঁধে নাও। আমারও ইচ্ছা আছে আজকে চুলটা কাটার। আমি সঞ্জীবকে বলছি আমি ছোট ছোট করে চুলটা কেটে নেবো, গরমে ভালো লাগছে না, মানে একদম ছোট ছোট করে। আমি কাটের নাম অত জানি না, কিন্তু একদম ছোট ছোট করে কাটবার ভীষণ ইচ্ছা আছে। তো সঞ্জীব বলছে না, কাটবে না কাটবে না কাটবে না, অল্প কাটবে অল্প কাটবে। আমি জানি না, তবে আমার কাটার ভীষণ প্ল্যান আছে। যদি কাটি তাহলে তো আপনাদের সাথে শেয়ার করবোই। সঞ্জীব গেছে স্কুটিটা আনতে, স্কুটারটা। রাস্তার প্রচণ্ড সাউন্ড এসে গেছে। বিভৎস গরম, বিভৎস গরম। মানে এখন 12:30 বাজে, গরমেরই সময়। আমাদের একটু বেরোতে লেট হয়ে গেল, বাট বাড়িতে সব কিছু গুছিয়ে বেরোলাম। প্রচন্ড গরম বাইরে। আমার মেয়ে মোটামুটি এখন এপ্রিল, এখন আজকে 6 এপ্রিল, 6 or 7 কিছু একটা হবে। হ্যাঁ 6 তাতেই বড়। ভাবো, ওই জন্য আশিরিয়ার চুল পুরো বাবার মতন কেটে যাবে। চলো, এই দেখ মাম্মা, উপরে তাকো, উপরে তাকো। আমি চাইলাম তো, মেয়েকে দিচ্ছে। তুমি এবার বলো না রাত্রিবেলা পা টিপে দেওয়ার কথা, মেয়েকেই পাঠাবো তোমার। দিয়েছে আমাকে পুটকি আমার। আমরা হাবিবসে গেছিলাম, কিন্তু হাবিবসে এখন 1 ঘন্টা বসে থাকতে হবে তারপরে, কারণ ওদের হেয়ার ড্রেসার এখন একজনই আছে, আজকে স্টাফ কম। তাই আমরা মিলাঞ্জে যাচ্ছি। আমি নর্মালি মিলাঞ্জে গিয়ে কাটাই রামদার কাছে। এখন যেখানে যাচ্ছি, রামদাকে ফোন করেছিলাম, কিন্তু সম্ভব আমার আজকে মনে হচ্ছিল বোধহয় সোমবার রামদা থাকবেন, ওই কারণেই আজকে এখানে এলাম। আর 1 সপ্তাহ বাদে যেহেতু স্কুল খুলবে, সব কিছু একদম স্কেডিউল ওয়াইজ যেহেতু করছি, তো ওই জন্য ভাবলাম আজকেই কেটে নিলে ভালো, মানে ওকে চুলফুলগুলো কাটিয়ে দিলে ভালো। যাই হোক, তারপর ফোন করলাম, লাকিলি রামদা ছিল, মানে আছে। এখন যাচ্ছি মিলাঞ্জে। হাবিবসে কাটা হলো না, ভালোই হলো। রামদার কাছে যাচ্ছি এখন কাটতে। এই হচ্ছে সেই মিলাঞ্জ। এখানেই আগে আসাটা উচিত ছিল, আমি ওখানে চলে গেছিলাম। একটু কাছে হয়, এটা একটু দূরে। চলো মামা, ওপরে ওঠো, চলো মামা, চলো। আপনাদের আজকে বাবার মন্দিরও দর্শন করিয়ে দিলাম। সঞ্জীব আসছে না, আমি যাই। মামা, ওপেন ইউর শু হিয়ার, ওপেন ইউর শুজ হিয়ার, ওপেন ইউর শু। বাইরে এতটা রোদ, আর আমরা যেহেতু ভরা দুপুরে বেরিয়েছি, এসেই আগে খেয়েছি হচ্ছে জল। তারপর মোটামুটি ওই 10 মিনিট মতন ওয়েট করতে হয়েছিল। তারপরে রেডি হয়ে গেছিল, রামদা ফ্রি হয়ে গেছিল, আর আশিরিয়া রেডি হয়ে গেছিল ফর হার হেয়ার কাট।
রাম আমাকে বাবার মতন হেয়ারস্টাইল করতে পারবো তো তোর? হ্যাঁ, বাবার মতন তো। তাহলে কিরকম? রাম আঙ্কেলের মতন, রাম আঙ্কেলের মতন হেয়ারস্টাইল। মামা মেয়েরও তো চুল ছোট। বলে দিয়েছি, ঠিক আছে? এই প্রথমবার ও চুল কাটতে গিয়ে হাসছে, নয়তো প্রত্যেকবার চুল কাটতে গিয়ে কাঁদে। বড় হয়ে গেছে। সামনেটা একটু যাতে বেশি বেশি লেয়ার থাকে, হ্যাঁ, মাল্টিপল লেয়ার্স থাকে, বা তোমার যেটা ভালো মনে হয়, ফেদার কাট করলে বা যেটা করলে ভালো মনে হয়। শুধু পেছনটা লেন্থটা সেম থাকবে। এই যে এখানে ম্যাডামের হেয়ার কাটিং কমপ্লিট। রামদা এখন ওর চুল নিয়ে স্টাইলিং করে যাচ্ছে। সুন্দর একটা স্টেপ কাট করেছে, সামনেটা লেয়ার্স দিয়েছে, আর এই যে মুখটা কিন্তু আছে ভেটকে। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। নাও নাও নাও, খাও, একটা খাও, গো। মামামের চুল শ্যাম্পু হচ্ছে, ও দেখছে এখন। এদিকে দেখা, দেখা। এইখানে আমি সঞ্জীবের সাথে মজা করে যাচ্ছিলাম, বলছিলাম যে আমি একদম ছোট ছোট চুল কেটে নেব, তোমার মতন চুল কেটে ফেলবো, বড় চুল রাখবো না। সঞ্জীব না 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 করে যাচ্ছিল। তো এইটা তো আমি মজা করছিলাম, কিন্তু রামদা যখন এলো, রামদার ওপর পুরো ছেড়ে দিয়েছিলাম। রামদা বলেছিল যে ম্যাম আমার ওপর ছেড়ে দিন, আমি একদম দেখে নেব। আর এই হলো সেই দেখে নেওয়ার লুক। আই এম সো 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 হ্যাপি। নিজে মানে নিজে যদি বলে দিতাম এটা করো ওটা করো, তাহলেও বোধহয় এত সুন্দর একটা ফিনিশিং আসতো না। যাই হোক, তো আমি ভীষণ এক্সাইটেড, আর সবথেকে বেশি এক্সাইটেড সঞ্জীব সাথে গেছিলো বলে। তো আমি মা আর মেয়ে দুজনে মিলে দারুণ আজকে মজা করে একটা নিউ লুক নিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফিরেছি আমরা 2:45 পরে। তারপর এসে আশিরিয়াকে মোটামুটি একটু ফ্রেশ আপ করিয়েই ওকে আগে খেতে বসিয়ে দিয়েছি। ও এমনি স্নান করেই গেছিলো, আর সঞ্জীব গেছে স্নানে। তো এখানে দেখো আশিরিয়াকে খেতে দিয়ে দিয়েছি। ও ডাল ভাত খাচ্ছে, তার সাথে হচ্ছে মাছ ভাজা, কলমি শাক, বিট ভাজা। তো সুন্দর করে খেয়ে নেয়, ওর খাওয়া নিয়ে বলতে নেই, কোনো ঝামেলা নেই। তো সুন্দর করে খেয়ে নিচ্ছে, আর তার সাথে সাথে আমার সাথে বকর বকর করছে। অ্যাকচুয়ালি বেচারির ঘুম পেয়েছে, এটা হচ্ছে সব থেকে মেন বিষয়, ওর ঘুম পেয়েছে। কিন্তু ঘুমোতেও বেশিক্ষণ কিন্তু পারবে না। তার একটাই কারণ হচ্ছে আমার ঠিক 5টার সময় ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে আমার স্লটটা আছে 5টার সময়। ওকে আমাকে তাড়াতাড়ি তুলে নিয়েই বেরিয়ে যেতে হবে ডক্টর চেম্বারে, কারণ আজকে আছে ওর হচ্ছে ভ্যাকসিনেশন। খুব বড় জোর বেশি হলেও ও মোটামুটি বোধহয় 45 থেকে 50 মিনিটসই ঘুমোতে পেরেছে, এর থেকে বেশি নয়। তো সেই কারণে বড্ড ঘ্যান 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 করছিল। তো কোনোভাবে ওকে আদর টাদর করে বুঝিয়ে সুঝিয়ে ঘুম থেকে তুলে ওকে নিয়ে গেলাম হচ্ছে ওয়াশরুমে মুখ টুক ধুইয়ে
আমি নিজে এসে রেডি হলাম, রেডি হচ্ছি। তো হওয়ার মধ্যে ওই জাস্ট একটু কাজল আর লিপস্টিক যতটুকু লাগে, কারণ আমার মাথায় খালি ঘুরছে যে আমার স্লট আছে 5টায়, আমি যদি বাই চান্স স্লট মিস করি তখন মুশকিল হয়ে যাবে। তো একটু হালকা রেডি টেডি হই আমরা বেরিয়ে পড়লাম। আর ভ্যাকসিনেশনটা আশিরিয়ার কদিন আগেই দেওয়া উচিত ছিল, একটু দেরি হয়ে গেছিলো। তো সেটাও আমার মাথায় কাজ করছিল যে আজকে যে করে হোক দিতেই হবে, নয়তো হয়তো আজকে আমি দুটো কাজ একসাথে রাখতাম না। এক পক্ষে হয়ে যাচ্ছে ভালোই, কারণ কাজ ফেলে রাখলে আমি দেখেছি কাজ ফেলে রাখাই হয়ে যায়। যেরকম এই ভ্যাকসিনেশনটা ফেলে রেখেছিলাম, হবে 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 করে আর হচ্ছিল না। সময় ছিল, সময়ের মধ্যেই, কিন্তু তাও মানে যে সময়টা মানে শুরুর সময়টা করে দেওয়াটাই ভালো ছিল, মানে ভালো হতো আর কি। আর এইখানে আশিরিয়া দেখো মাখছে হচ্ছে আতর। এই আতরের নেশা ওকে ধরিয়েছে আমার মা, আর ভীষণ আতর মাখতে ভালোবাসে এখন। আর আমি খালি ভাবছি চুলগুলো নিয়ে আমি কী করব, মানে এই জাস্ট পরের সপ্তাহে স্কুল খুলবে, ওর বাবা মেয়েকে ভালো লাগবে মেয়েকে ভালো লাগবে করে কাটিয়ে তো দিল এরকম সুন্দর সুন্দর লেয়ার্সের চুল, কিন্তু এই চুলগুলো নিয়ে এখন আমি কী করব, কিভাবে ক্লিপিংস করব, যখন করব তখন তো মহারাজ ঘুমোবে, বুঝতেও পারবে না, করতেও পারবে না, দেখতেও আসবে না, আমি পড়বো বিপদে একদম। সকালবেলা সকালবেলা স্কুল টাইমিংয়েও ক্লাস 1 থেকে এগিয়ে আসবে, তো সেই টাইমিংয়ের মধ্যেই এত সব কিছু করে কী করে যে ওকে আমি ম্যানেজ করে নিয়ে যাব, আমার তো এখন সেই চিন্তা হচ্ছে। ওর চুল দেখে যে দেখতে তো হয়তো ভালো লাগছে, কিন্তু তারপর বিষয়টা কি গিয়ে দাঁড়াবে যখন রেগুলারলি এই চুলগুলোকে আমাকে ঠিক করে মানে একটা এমনভাবে লাগাতে হবে যে যাতে সারাদিন না খোলে। ভগবানই জানে কি করব আমি এই চুল নিয়ে। আমরা যে ক্লিনিকটায় যাচ্ছি সেখানে মানে সেই ক্লিনিকটার সামনের পার্কিং খুব বাজে, ম্যাক্সিমাম টাইম পার্কিং থাকে না, তাই গাড়ি একদম নিচ্ছিই না। আর একটাও কারণ হচ্ছে আমি আর আশিরা ভীষণ ভালোবাসি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে, আমাদের বাস চড়তে অটো চড়তে ভীষণ ভালো লাগে। তো আজকে অটোয় উঠতে হবে, বাসে করে গিয়ে তারপর আবার অটোয় উঠতে হবে, সেই কারণে আমরা ভীষণ এক্সাইটেড। তো আমরা অটো নেব, বাসে যাব, এইগুলো ভেবে আমরা খুব মজা পাচ্ছি। আর এখন আশিরিয়া এই যে শিব মন্দিরে প্রণাম করছে, এই শিব মন্দিরটার গল্প অন্য কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো শিব মন্দিরে প্রণাম করছে, করে আমরা বাসে করে যাব হাজরা থেকে অটো নেব। আর এইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এটা প্রায় 100 বছর, মানে এই বছরই বোধহয় 100 বছর হচ্ছে। খুব সুন্দর মেনটেন হয়, কোনো দিন ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। আমরা পৌঁছে গেছি ক্লিনিকে গিয়ে দেখছি ভীষণ ভিড় অলরেডি, মানে প্রচুর ভিড়, কোনোভাবে বসবার জায়গা পেয়েছি। আর ওইখানে বেশ কয়েকজন সমবয়সীকে আশিরিয়া পেয়ে খেলতে শুরু করে দিয়েছে। ওকে না আমি মানে ওকে দেখে এখন আমার মনে হচ্ছে বাকিদের সাথে যে ও কতটা বড় হয়ে গেছে, মানে ওকেও এইরকম ছোটো বয়সেই নিয়ে যেতাম। আর বাকিদের দেখে ওর আশেপাশে যখন ছোট ছোট বেবিরা এসে দিদি দিদি করছে, ও যেভাবে ওদেরকে মানে ওদের সাথে ইন্টারাকশান করছে, আমার মনে হচ্ছে কত ম্যাচিওর হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। এমনি সময় তো বুঝতে পারি না, সারাক্ষণ চোখের সামনে ঘোরে, এখন দেখে মনে হচ্ছে কত ম্যাচিওর আর কত বড় হয়ে গেছে। আমাদের ডাক পড়ে গেছে, চলে এসেছি চেম্বারে। মোমো খেয়ে তারপর যাব বাড়িতে। আসলে মা আমাকে ফোন করে বলে দিয়েছিল যে ওকে বেচারা ভ্যাকসিন দিতে নিয়ে গেছিস, কিছু একটা বেরিয়ে কিনে টিনে দিস, ওটা বলিস মুম্মা কিনে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বেরিয়ে সেরকম কোনো দোকান পাইনি, আর তাছাড়া পড়ছিল হচ্ছে বৃষ্টি। তো পাশে দেখলাম ওয়াও মোমোর আছে, আর আশিরিয়া অনেক দিন ধরে না, আমি খুব একটা বাইরের মোমো বা এগুলো খাওয়াই না, কিন্তু আশিরিয়া অনেক দিন ধরে বলছিল যে চকলেট মোমো খাবে, তো সেই কারণে ভাবলাম যে এটাই খাওয়ানো যাক। আর এটা করে চলে যাব বাড়ি। এখানেই ব্লগটা আজকে শেষ করছি, আপনাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।